আজকে তোমাদের হায়ার ম্যাথ 5.4 করাই। এই চ্যাপ্টারের বৈশিষ্ট্য হচ্ছে চলক থাকবে কয়টা? দুইটা দুইটা সমীকরণ দেওয়া থাকবে, এখান থেকে হচ্ছে সমাধান করতে হবে। তো এই চ্যাপ্টারে আমাদের প্রথম টার্গেট থাকবে হচ্ছে সমাধান করার সময় প্রতিস্থাপন করা। কি করা? যদি প্রতিস্থাপন করতে না পারি তাহলে হচ্ছে যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ কি করলে হবে সেভাবে আমরা আগাবো। যেমন এই যে 1 নম্বর যেটা আছে, মানে 6 নম্বর যে ম্যাথটা আছে, এটা দিয়ে শুরু করে আগে সহজ করে করি, লেখাপড়া লেখা। যেমন 1 নম্বর সমীকরণ থেকে যদি আমরা বের করতে চাই, এখানে কোন মানটা বের করা সহজ, ওয়াইড মানটা বের করাই কি সহজ। তাহলে এক্স 4 - কত, 3 ব্যাপার। এখন 2 নং হচ্ছে ওয়াই ইকুয়াল টু এই মানটা বসিয়ে পাই এক্স মাইনাস 4 ইকুয়াল টু 5 ডিভাইড বাই, খেয়াল করো গলির রাস্তার মেইন রুট ঠিক রাখবে, 3 ইন্টু 4 - 3x ডিভাইড বাই এক্স। তাহলে এক্স মাইনাস 4 কি হবে এখানে 5 এর সাথে ভাগ করলে উঠে গিয়ে 5x হবে, আর নিচে হচ্ছে 3 ইন্টু 4 - 3। বুঝতে পারছি? নিচে পাটা ভাগ করে উঠে গেছে। করা যাওয়ার পরে এখন হচ্ছে আড়াআড়ি গুণ করবো, গুণ করলে কত হবে 3 ইন্টু 4 - 3x, তার সাথে গুণ আকারে আসবে কি x মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে কি 5। তারপরে 3 থাকলে 3 গুণ করতে পারো, আগে পরে একটা গুণ করলে হবে, এখানে 4x মাইনাস 16 মাইনাস হচ্ছে 3x স্কোয়ার প্লাস হচ্ছে কি 12x, এটাকে এই পাশে নিয়ে আসে মাইনাস 5x ইকুয়াল টু 0। তো 12x মাইনাস হচ্ছে কি 48 মাইনাস 9x স্কোয়ার প্লাস হচ্ছে 36x মাইনাস 5x ইকুয়াল টু 0। প্রথমে আমরা x স্কোয়ার লিখবো, x x কত হবে, বা 48 48 থেকে 5 গেলে কত 48, আর এখানে থাকতেছে 48 ইকুয়াল টু হচ্ছে 0। যেহেতু স্কোয়ারের সহগটা হচ্ছে মাইনাস, উভয় পক্ষকে আমরা কি করবো গুণ করবো। তারপরে হচ্ছে দেখো এখন ডেল্টা করে ক্যালকুলেটরে কত কথা আসে। ভেরি গুড, এইটাও তোমরা অ্যাডভান্স হয়ে গেছে। এখানে হচ্ছে একটা দুইটাই মাইনাস হবে, তাহলে 9x কমন গেলে হচ্ছে x মাইনাস 3, আর 16 কমন গেলেও কি x মাইনাস 3 ইকুয়াল টু 0। x মাইনাস 3 কমন নেওয়ার পরে থাকতেছে 9x মাইনাস 3, সুতরাং কি হয় x মাইনাস 3 ইকুয়াল টু 0, অথবা হচ্ছে 9x মাইনাস 16 ইকুয়াল টু 0। এখান থেকে x ইকুয়াল টু হচ্ছে 3, 9x ইকুয়াল টু 16, x ইকুয়াল টু কি 16 বাই 9। তারপরে x এর মান পেলে আমরা কোথায় বসাবো, যে 3 মানে 3 নাম্বারে বসালে কি পাবো, y এর মান পাবো। আচ্ছা আপাতত এটুকু লেখো।
তাই কথা বন্ধ করে কাজ করো। তোমরা আজকে পরীক্ষা দিবে কেউ? হ্যাঁ যাবে, ইনশাল্লাহ। এদিন কটা পরীক্ষা দিচ্ছ? কেন? বাকিগুলো দিবে কে? তো ব্যস্ত মানুষ, কি দরকার পড়াশোনা করে? দেখা শেষ? আচ্ছা, আমি একটা দেখি এখান থেকে। 3 এর মান বসালে কত আসে? আর 16/9 যদি 3 নাম্বারের মান বসাবো। -3/4 আসে নাকি? সুতরাং নির্ণীয় সমাধান x, y ইকুয়াল টু হচ্ছে x এর মানটা আগে লিখবো। x এর মান যখন হচ্ছে 3, তখন y এর মান হচ্ছে 5/3। এই যে এইভাবে লিখবো, আবার কমা দিয়ে লিখবো। x এর মান হচ্ছে যখন -3/4, সরি 16/9, তখন হচ্ছে y এর ভ্যালু -3/4। এই যে ব্র্যাকেট যখন দুইটা চলক থাকে, কিন্তু একটা চলক দিয়ে অনেক সময় দুইটা ব্র্যাকেট দিয়ে দাও, ওটা ওটা দেওয়া যায়। ওটা তখন ব্যবধি হয়ে যায়, মানে এইখান থেকে ওইটা, বুঝছে না? তোমাদের এখন এখানে প্র্যাকটিস করানোর টাইম নাই। তাহলে একই রকমের ম্যাথ হচ্ছে তোমরা এই যে 5 নাম্বার দেখো, অনুশীলনীর 5 সময় পেলে ফাঁকি দিয়ে একবার করে নিতাম বাসায়। আর উদাহরণ 19 আর হচ্ছে অনুশীলনীর 5 দেখছো? দেখো তাহলে খাতায় লেখো। এ দুটো একই রকম আর কি, যেটা বাসায় করে নিতাম। উদাহরণ যেভাবে বই যেভাবে করছে, বইয়ের মতো করা করবে না, নিজে আমি যেভাবে করেছি এরকম। হুম। উদাহরণ 19 আর হচ্ছে অনুশীলনীর কত? 5। এরপরে 7 নাম্বার 8 নাম্বার একই রকম। 8 নাম্বারটা দেখাই।
এই চ্যাপ্টারে আমাদের দুইটা সমীকরণ থেকে টার্গেট থাকবে হচ্ছে কি করা বলো, প্রতিস্থাপন করা। 1 নম্বর টার্গেট হচ্ছে কি করা, প্রতিস্থাপন করা, এক্স এবং ওয়াই এর মান বের করে আরেকটাতে বসানো। 1 নম্বর সমীকরণ থেকে এক্স ওয়াই কিছু মান বের করা যায়, কি বের করা যায়, এক্স এর মান বের করা যাবে না। একটা একটা রাশিতে যদি এক্স স্কয়ার থাকে আরটাতে যদি এক্স থাকে তাহলে বুঝে যাবে এক্স এর মান বের করা যাবে। তুমি জানো না, তুমি যদি বলো যে হ্যাঁ যাবে না, কেবল দেখেন এক্স ওয়াই প্লাস 40, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার এক্স, এই যে এক্স এর মান বের করছি, হয়েছে। কেমনে সুজারে বুঝাইলে হবে। তারপরে হচ্ছে আবার তুমি যদি লেখো না, এই যে মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 40 স্কয়ার, তাহলে হচ্ছে কি এক্স এর মান হচ্ছে কত, মাইনাস এক্স ইকুয়াল টু 14 মাইনাস এক্স স্কয়ার বাই ওয়াই, হয়েছে। না হয় না, এক্স এর মান যখন বের করবো তখন ওয়াই থাকতে হবে, ওয়াই এর মান বের করলে কি, হ্যাঁ, যে কখন পারবো না, যখন একটা একটা পদে হচ্ছে এক্স স্কয়ার আছে, একটা পদে কি আছে, এক্স আছে, তখন বুঝে নিবো যে সিগন্যাল পেয়ে গেছি যে এখানে নেটওয়ার্ক কাজ করবে না, তাই তো। তাহলে নিতে হবে কি ওয়াই, ওয়াই শুধু একবার আসে, তার মানে কি আচ্ছা, তো এটা আসতেছে, তাহলে এইখানে হচ্ছে যে তোমার হচ্ছে মাইনাস দিয়ে গুণ করে নিতে পারো, এক্স স্কোয়ার মাইনাস 14, তার মানে ওয়াই এর ভ্যালু হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 14 ডিভাইড বাই, এখন হচ্ছে কি আছে, কোনো ওয়াই নেই, ইউ কি আছে, এক্স আছে, ঠিক আছে। তো এখন হচ্ছে দুই, আমরা মান বের করছি কোত্থেকে, এক থেকে 2 নম্বরে মান বসাই। দেখো 2 নম্বর সমীকরণ থেকে যদি আমরা প্রতিস্থাপন করে মান বের করতাম তাহলে কিসের মান বের করা যেত, এক্স এর মান, কারণ ওয়াই স্কোয়ার ওয়াই আছে, বুঝা যাচ্ছে যে এখানে ওয়াই দিয়ে কোনো কাজ হবে না। আচ্ছা, দেখো ওয়াই, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 14 ডিভাইড বাই এক্স হোল স্কোয়ার হবে কিন্তু, হ্যাঁ। তারপরে এক্স থাকলো এক্স স্কোয়ার মাইনাস 14 ডিভাইড বাই এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 14 হোল স্কোয়ার ডিভাইড বাই কি দিছে কি এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ার মাইনাস 14 ইকুয়াল টু 6, এ কি হবে, এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস হচ্ছে 28 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 196 নাকি, 196 ডিভাইড বাই হচ্ছে এক্স স্কোয়ার, এগুলো এই পাশে রাখতে পারো, চাইলে এই পাশে নিয়ে যেতে পারো, তাহলে 60 প্লাস 14 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, x to the power 4 minus 28 x square plus হচ্ছে 196 equal to 74 x square minus হচ্ছে x to the power 4, তাহলে x to the power 4 কি দুইটা হয়ে যাবে না, minus 28 x square minus 74 x square plus 196 equal to 0, কত হবে, 2x to the power 4, এই দুইটা প্লাস করে কত আসে, 100 কত 2 আসে, 102 x square plus 196 equal to 0, 2 কি করা যায়, 2 কমন নিয়ে ছোট করে ফেলতে পারি, তাহলে 2 তো আর 0 না, 0 হবে কার আগে, এই যে 0, মিডল টার্ম করা যাবে, মিডল টার্ম শুধুমাত্র যে দ্বিঘাত রাশি হবে তা না, তাই না, মানে যখন এখানে পাওয়ার দেওয়া থাকে, এখানে যদি অর্ধেক থাকে, এরপরে ধ্রুবক থাকে, তখন মিডল টার্ম হবে কোনো পদের সাথে। তার মানে এক্স এর ভ্যালু কয়টা আসবে, 4টা ভ্যালু আসবে, মাত্র 4টা ভ্যালু আসবে। দুইটাই বাস্তব, 4টাই বাস্তব হবে। করে দেখো, দেখো
শেষ লেখেন। দেখো দুইটা আসছে কি মূলত, আর বাকি দুইটা আসছে কি, বাকি দুইটা হচ্ছে বলদ, তাই না? তাহলে এখন হচ্ছে এই দুইটা মান তো বসাতে পারবা, আমি জাস্ট এখান থেকে একটা দেখাই। এক্স ইকুয়াল টু হচ্ছে √2 হলে, মানে 3 নঙ্গে আমরা এক্স ইকুয়াল টু √2 হলে ওয়াই কত না, √2 স্কোয়ার মাইনাস 14 ডিভাইডেড বাই কি, √2 মাইনাস 14 ডিভাইডেড বাই কি, √2 মাইনাস 12 ডিভাইডেড বাই কি, √2। তাহলে কত আসবে? -6 √2 হবে, কারণ 6 × 2 ও 2 এর মধ্যে কি আছে, দুইটা √2 আছে, একটা কাটাকাটি যাবে, বুঝছেন? তাহলে -√2 বসালে এখানে প্লাস, প্লাস একটা আসবে, আর 7 বসালে minus হবে। তাহলে নির্ণয় সমাধান ফাইনালি কি হবে? 7 বসালে 5, -7 দিলে -5। তাহলে এটার মতো আছে, পরের আগেরটা যেটা আছে এটা আগের এর মতো, আগেরটা বাসায় করে নিও। 7 নাম্বার, কত নাম্বার? 19 7 নাম্বার। কি মনে হয় যে কোনো সমীকরণ থেকে কি এক্স অথবা ওয়াই বের করা যাবে? যেমন এই যে y-1 কে যদি দেখেন তাহলে কি এক্স এর পাশে এখানে চলে আসবে, তাহলে ওয়াই কত হবে? এর পাশে কোনো ওয়াই আছে? নাই, তাহলে তো বের করা যাচ্ছে। তাহলে 2 নং সমীকরণে যদি আমরা মান বসাই, x + 2 আর 2 *
ওয়াই এর মান -5 ইকুয়াল হচ্ছে কি 15। লসাগু করলে 2x প্লাস 2 -5x প্লাস কি 10 ইকুয়াল টু 15। তাহলে উপরে থাকতেছে কি x প্লাস 2 -3x প্লাস কি 12 আর নিচে হচ্ছে কি x মাইনাস 15। চাইলে এখানে 3 কমন নিয়ে এটা কাটাকাটি করা যায় 15 ইন্টু এক্স মাইনাস 3। ঠিক আছে, আচ্ছা আগে আগে করলে হবে, পরে করলে হবে, সমস্যা নেই। -3x² প্লাস হচ্ছে কি 12x মাইনাস কি 6x প্লাস 24 ইকুয়াল টু 15x মাইনাস কি 30 -3x² প্লাস 6x মাইনাস 15x প্লাস 24 প্লাস হচ্ছে কি 30 ইকুয়াল টু 0। তাহলে x হচ্ছে কি -9 আর এখানে কত হয় -3 কমন যায় না, তাহলে x² প্লাস 3x আর কত হয় 3 x² প্লাস 3x মাইনাস 15 ইকুয়াল টু 0। এটা করলে কত কত হ্যাঁ মানে -6 ফাইনালি আনসার হবে কত -6 আর এবারে x এর মান বসালে মান পাবো না, এটার বাকিটা আর করবো না, বাকিটা মান বসাই দিয়ে একটু শনিবারে ইনশাআল্লাহ না, আগে সপ্তাহে যাও, তোমার তো পরীক্ষার টেস্ট প্রায়। সোমবার আর বুধবার দাও। হুম, হ্যাঁ 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 9 নাম্বারটা মনে হয় না, 10 নাম্বার। আচ্ছা ওটা বাদ দিয়ে বাকিগুলো দাও। শুক্র মানে পাঠগুলো দিতে পারবা, পাঠগুলো বিকেলে দিতে পারবা শুক্রবার শনিবার, আর বড়গুলা তুমি সোমবার আর বুধবার দিয়ে দিও। আচ্ছা হ্যাঁ সমস্যা নেই, আমি আছি। শেষ লেখা শেষ। তাহলে 1 নাম্বার একই রকম, হ্যাঁ 1 নাম্বার বাসায় করবে। তোমাদের উদাহরণগুলোতে এলোমেলো করছে, হ্যাঁ উদাহরণ কিছু ম্যাথ আছে সুন্দর করে করা নাই, যেমন 19-20 ওরা হচ্ছে জাস্ট মুখস্থ টাইপের করছে আর কি। তো এইভাবে করার দরকার নেই, 19টা মতো বলে দিলে কিভাবে করতে হবে, 20 নাম্বারও যেটা আছে আমরা আমাদের মতো করবো, কারণ এক একটা এক এক নিয়মে করতে গেলে পরীক্ষা একটা মনে থাকবে না। সবগুলোকে আমরা যেটা করবো প্রতিস্থাপন করবো শুধুমাত্র
যেগুলাকে প্রতিস্থাপন করা যাবে না সেগুলাকে আমরা কি করবো, এটা নিয়ে আমরা চিন্তা করবো। এটা কি কি মনে হয়, এটাকে প্রতিস্থাপন করা যায়? অবশ্যই যাবে। মানে এক নম্বরে এক্স স্কোয়ার আর এক্স যাবে না, কিন্তু ওয়াই কে তো যাবে। আর দুই নম্বরে দুইটাই যাবে, কারণ এক্স এর পাওয়ার ওয়ান, ওয়াই এর পাওয়ার ওয়ান। তো বই এখানে বিয়োগ করে করতে দরকার নাই বিয়োগ করার। তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে কি, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ডিভাইড বাই কি, সিক্স। তাহলে এবার হ্যাঁ, দুই নম্বরের মান বসালে এক্স ইন্টু কি, এক্স স্কোয়ার মাইনাস সিক্স, এটা ফাইভ এক্স থাকলো, ফোর ইন্টু এক্স কিউব মাইনাস কি, থ্রি এক্স স্কোয়ার ডিভাইড বাই সিক্স, ঠিক আছে। আর এখানে সিক্স কত হয়, থার্টি এক্স প্লাস হচ্ছে কি, ফোর এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কি, টুয়েলভ এক্স। চাইলে এখানে কাটাকাটি করা যায়, না করলেও সমস্যা নেই, পরে করা যাবে, সিক্স সিক্স কাটা যায়। তাহলে এখানে থাকতেছে কি, ফোর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি, এইটিন এক্স। তাহলে এক্স কিউব মাইনাস হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস কি, ফোর এক্স স্কোয়ার মাইনাস এইটিন এক্স ইকুয়াল টু কি, জিরো। ত্রিঘাত হলো এখানে, মানে ত্রিঘাত না, তাই না? ত্রিঘাত হলেও ত্রিঘাত না কেন বলো তো? কারণ এক্স কমন যায়, এক্স কমন নিলে কি হয়ে যাবে, মানে তোমার দ্বিঘাত হয়ে গেছে, কি হয়ে গেছে, দ্বিঘাত হয়ে গেছে। যদি আরেকটা ধ্রুবক থাকতো তাহলে হচ্ছে আমাদের ভ্যানিশিং মেথড চিন্তা করা লাগতো আর কি, বাক্স ধ্রুবক। কথা কথা হয়, একটা জিরো আর মাঝখানে গুলা, নয় দুগুণে আঠারো। তার মানে এক্স এর ভ্যালু কত হবে, সংখ্যা পেলে দিচ্ছে জিরো, নাইন আর হচ্ছে কি, মাইনাস টু। তো এই তিনটা মান বসিয়ে কি ওয়াই তিনটা মান পাওয়া যাবে না? নাইন মাইনাস টু মানে কি, নাইন একটা কম হবে আর কি, নাইন মাইনাস টু সেভেন দেওয়া যায়, মানে এরকম মান হবে। তো আনসার হবে এরকম, জিরো বসালে জিরো আসবে তিন নাম্বারে, তারপরে হচ্ছে নাইন বসালে নাইনই মনে হয় আসে, নাইন নাইন। জি স্যার, না আজকে যদি ফিরে যাই, স্যার আছে, আসেন আসেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি। তাকে নিয়ে যেতে পারি। ও ও, মেয়েরা ঠিক আছে, তুমি আসছো? না না, আমাকে ইয়ে যাও না, বলে পরীক্ষা দিবে। ও আচ্ছা, ইয়ে আছে, মেয়েরা আছে দেখি। ওই রুম দেখতে, কয়টা? ও আচ্ছা, মানে আমার ক্লাস থেকে আমি ইয়ে, লেখা শেষ, সবার লেখা শেষ। আচ্ছা এরপরে দেখো এখানে তিন নাম্বার আর চার নাম্বার একই রকম। তো তিন দেখাই দিয়ে চার নাম্বার নিজেরা করে নিতে পারবা। কি মনে হয়, প্রতিস্থাপন করা সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ এক নাম্বারে শুধু কি কি অবস্থা আছে, কোনটা বলছো না, ওয়াই ফ্রি আছে শুধু একই রকম। তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে কত, এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স ডিভাইড বাই
6। এখন 2 নম্বরে বসালে কি হবে? x স্কয়ার মাইনাস 7x ডিভাইড বাই 6 কি হোল স্কয়ার 3 ইনটু x স্কয়ার মাইনাস 7x ডিভাইড বাই 6 প্লাস হচ্ছে কি 2x। তো x টু দ্য পাওয়ার 4 মাঝখানটা কত হবে? 14x কিউব হবে। আর 49 কি x স্কয়ার ডিভাইড বাই 36। কিন্তু কাটাকাটি যায় বাই 2 প্লাস হচ্ছে 2x। বুঝছি? x to the power 4 minus 14x cube plus হচ্ছে 49x স্কয়ার ডিভাইড বাই 18, কারণ এখানে 2 দিয়ে কাটাকাটি করা যায়। তো x স্কয়ার মাইনাস হচ্ছে কি 18x স্কয়ার মাইনাস কত 54x। x to the power 4 minus 14x cube 49 থেকে 18 গেলে কত 31 নাকি? লিখছেন x কমন যায়। x কমন গেলেও আমাদের এখানে কি করতে হবে? করতে হবে, কারণ বাকি যে ব্যাপারটা ঠিক আছে সমীকরণ। তো আগের মতো বাক্স উপপাদ্য করার দরকার নেই, তোমার হচ্ছে যে ক্যালকুলেটরে করে তুমি ডাইরেক্ট করে দিবে। হুম, কি হিমাটা কি এরকম করছো? না এক্স তো লাস্টে এক্স আছে না? ক্যালকুলেটর করে ফেলো বাকিটা, ওটা আর নাই। ভুল হয়েছে কোথাও? তাহলে কোথাও ভুল হয়েছে। ও আচ্ছা, এই সমীকরণগুলো ভুল লিখছি, মানে এটা দুইটা কোশ্চেন লিখে ফেলছে। পরে কোশ্চেন দিয়েছি, এটা হচ্ছে পরটা হচ্ছে 7y প্লাস 6x উল্টা। তাহলে এইখানে হবে কি 7 আর এখানে হচ্ছে কি 6। তো এটা হচ্ছে কি এখানে কাটাকাটি যায় না, এখানে এখানে 6 থাকে আর উপরে হচ্ছে 7x স্কয়ার মাইনাস হচ্ছে কি 49x আর এখানে হচ্ছে কত। তাহলে এখানে এই পাশে ঠিক আছে, এখানেও ঠিক আছে, এই পাশে কত হবে তাহলে 6 হবে। এখানে প্রথমটা 7x স্কয়ার, পরটা কি মাইনাস 49x আর পরটা কি 36x, তাই না? এখানে কাটাকাটি যাবে যাবে 6 হবে। 6 হওয়ার পরে এক পাশে 7x স্কয়ার মাইনাস হচ্ছে 49 থেকে 36 গেলে কত 30। 42 নাকি 42x 42x নাকি 42x কোনটা? যে ওই দিন একটা ব্যাংকের একটা চেকের মধ্যে লিখছে যে একজন লিখছে এরকম, তো ওখানে কমেন্ট করছে যে এরকম এই বানান দেখার পরে ব্যাংকের চেক এরকম লিখছে যে 70,000 টাকা। ও এই বানান দেখার পরে আসলে বানানে ভুলে গেছি, কমেন্ট করছে। ওই ব্যাংকের চেকের ওটা ছবিও পাঠাইছে। কত? আমি সকালবেলা ঘুরতে দেখতেছি কে যেন দরজা দিয়ে করে দরজা খোলা, দরজা খুলে ঢুকতেছে একটা ভূতের মতো এরকম। পরে সকালের পরে যখন ঘুরতে ঘুরে দেখি দেখি দরজা খোলা। তো ওই দিন দরজা আমি লক করি আর কি।
কালকে শরীর খারাপ ছিল, আগে ঘুমিয়ে গেছিলাম, দরজা খোলা ছিল, মানে লক ছিল না আর কি, জানা ছিল। -13, 13, কোনটা নিবেন? -2 অথবা 3 নিতে পারো, 13 তার কেমন তো। তার আগে হচ্ছে এক্স একটু কমন যাবে। তাহলে এখানে আমরা এক লাইন যদি গ্যাপ দিই, গ্যাপ দিলে কি হবে, প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু, আমরা এই -2 করছি, তাহলে -2 নিলাম, x+2 হবে উৎপাদক, তাই না? গুণ করলে প্রথমটা কত হবে, x³ প্লাস হচ্ছে কি 2x², বাকি এখানে কত মাইনাস দিতে হবে, কত x²। তো 16x² থেকে কমন নিতে হবে 16x, x+2, পরটা কত হবে বলো, -32x, বাকি থাকবে কত, প্লাস করতে হবে 39, তো 39 কমন গেলে কত, x+2, গুণ করলে কি 78 হয় না? যেহেতু x গুণাকার আছে এখানে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। না, এখানে মেইন সমীকরণ দেখো, প্রবলেম নাই, এখানে কোনো ভগ্নাংশ নাই, জিরো হলে সমস্যা নেই। এই হয়ে গেছে, তাড়াতাড়ি করো। তাহলে x+2 কমন নেওয়ার পরে কি আসবে, x² -16x প্লাস 39 ইকুয়াল হচ্ছে কি 0 আসবে। তো এখন বাকিগুলো উৎপাদক কত হবে সেটা কিন্তু আমরা আগে পেয়ে গেছি, তাই না? ওই যে বাকি দুটো কি ছিল, 13 আর 3 ছিল না?
যাক, সুতরাং যে আমরা কি লিখবো কি এটা ইকুয়াল টু জিরো, অথবা কি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো, অথবা এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, অথবা কি মাইনাস যে কোনো একটা জিরো হতে পারে। তার মানে এক্স এর ভ্যালু কত আসতেছে, জিরো, মাইনাস টু, থ্রি, আর হচ্ছে কি 30। ওয়াই এর ভ্যালু কি চারটা। চারটা সমাধান। হুম। না, ওই যে এখন তোমার ফার্স্ট হয়ে গেছে। এটা যদি নাইনের প্রথম দিকে যখন এই ম্যাথ করানো হয় তখন সবাই মানে চোখ মরে যে কি এটা দেখতেছে, এই যে কি ভয়ঙ্কর জিনিস, কি কি সায়েন্স নিয়ে দেবে। এখন মোটামুটি তোমরা একটা পর্যায়ে চলে আসছো যে কঠিন করতে করতে একটু স্ট্রং হয়ে গেছে। এখন 9 নম্বরে বাসায় পারবা। 9 নম্বর, কত নাম্বার? 9 নম্বর। এরপরে এখানে উদাহরণের একটা ম্যাথ আছে, উদাহরণ 5 নম্বর। ওরা ভাগ করে করছে, কিভাবে করছে? ভাগ। তো দেখো আমরা হচ্ছে যে আমরা চেষ্টা করবো সবগুলো এক নিয়মে করার। শুধুমাত্র যাদেরকে করা যাবে না ওদেরকে চিনে রাখবো যে এদেরকে এভাবে করতে হবে। যারা সম্ভাবনা পারো না তারা 5.45 দেখে নিতে পারো, হয়তো এখান থেকে একটা একটা সেট আসতে পারে। স্থানাঙ্ক জ্যামিতি থেকে দুইটা করবা, ত্রিকোণমিতি সম্ভাবনা থেকে দুইটা করবা, আর বীজগণিত থেকে একটা করবা। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর কি। তো যদি স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটা দেয় তাহলে বীজগণিত থেকে দুইটা করবে। হ্যাঁ, আবার হতে পারে যে তোমার এই যে শুধু একটা পার্ট জ্যামিতি থেকে দিলে, একটা ঘন জ্যামিতি আর কি স্থানাঙ্ক জ্যামিতি দিলাম, তারও দুইটা দুইটা সেট পেয়ে গেলাম। বুঝে আর দিবে না। আচ্ছা দেখো, এখানে 1 নম্বর সমীকরণ থেকে কি এক্স ওয়াই বের করা যাবে? এক্স স্কোয়ার আছে, এক্স আছে, ওয়াই স্কোয়ার আছে, ওয়াই। তার মানে 1 নম্বর সমীকরণ থেকে এক্স ওয়াই বের করা যাবে না। হ্যাঁ, 2 নম্বর থেকে বের করা যাবে। যে ওরা এখানে ভাগ করে করছে, ভাগ করার কোনো দরকার নেই, কারণ তো পরীক্ষা মনে থাকবে না যে ভাগ করতে হবে। তাহলে এক্স এর মান কত? 2y²/4 ডিভাইড বাই কি ওয়াই। দেখো এখানে কোনো আছে, এক্স আছে নাই। তাহলে আমরা মান বের করছি কোথেকে? এটাকে 2 নম্বর থেকে বের হচ্ছে, তার মানে কি এখন আমাদের 1 নম্বর বসাইতে হবে। তো 1 নম্বর হচ্ছে 2y²/4 ডিভাইড বাই কি 3y² মাইনাস 2 ইন্টু ইন্টু কিন্তু একটা ওয়াই আছে, রাইট? 2x আবার ওয়াই আছে, প্লাস হচ্ছে 8y² ইকুয়াল টু 8। কি হবে এটা? 4y⁴, 4 দুগুণে 8 দুগুণে 16, y² প্লাস হচ্ছে কি 16, নিচে হচ্ছে কি 9y²। এখানে ওয়াই ওয়াই কি কাটা যাবে, নিচে থাকবে কি শুধু কি 3 থাকবে। 3 থাকলে উপরে হচ্ছে কি 4y² প্লাস হচ্ছে কি 8। না, ওয়াই তো কাটাকাটি গেছে। প্লাস হচ্ছে 8y² ইকুয়াল টু হচ্ছে 8। যে সমস্ত টিচাররা কোশ্চেন দিতে চায় তারা এই যে এই ম্যাথটা দেয়, ঝামেলা ঝামেলা যেগুলো যেগুলা মুখস্থ রাখতে হয়, বাট আমরা তো মুখস্থ করা ছাড়াই করে ফেলছি। অনেক স্টুডেন্ট বা টিচার মনে করে যে এটা বই যেভাবে আছে এভাবেই করতে হবে, আর কোনোভাবে কি করা সম্ভব না। পরে আমি করে দেখলাম যে না, এভাবে কি মিলে, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এখানে লসাগু করলে কত আসবে? 3, তো 3y কিন্তু আসবে, তাই না? 3y² আসবে। তাহলে কত হবে? -4y⁴ মাইনাস কত 24y²। দেখো ভালো করে দেখো, না বুঝলেন? 3 এ 9y² না, তার মানে এখানে আসবে কি 3 দিয়ে ভাগ করে 3y² গুণ হবে। 3y² গুণ করলে কত হবে? ভুল করছি, এখানে 12 হবে, 12, তাই না? আর পরেরটা হচ্ছে যে 24, এটা ঠিক আছে। পরেরটা কি হবে? না, এটা তো 9y², তো ভুল করিও না।
9 আসছে 872 হবে কত? 72 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে ওয়াই টু দ্য পাওয়ার 4 হচ্ছে কি 4 থেকে 12 গেলে মাইনাস 8 ওয়াই টু দ্য পাওয়ার 4। তারপরে ওয়াই স্কোয়ার কয়টা থাকে? তিনটে যোগ বিয়োগ করে দেখো কত আসে। 64 প্লাস 64। তারপরে হচ্ছে প্লাস কি 16। আর এপাশে গুণ করে দিতে পারে, গুণ করলে কত হবে? 72 কি ওয়াই স্কোয়ার। মাইনাস করলে 8 নাকি? মাইনাস কি 8 কি করতে পারি? কমন নিতে পারি। তাহলে ওয়াই টু দ্য পাওয়ার 4 প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার মাইনাস 2। মেল টার্ম করা যাবে? তাহলে ওয়াই স্কোয়ার কমন করলে ওয়াই স্কোয়ার প্লাস কি 2 আর মাইনাস 1 কমন গেলে কি ওয়াই স্কোয়ার প্লাস 2 আর হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কি 0। এই একটা সমীকরণ পাওয়া গেছে, এখানে কি অবাস্তব মান আছে। কোথাও কি ভুল হয়েছে? একটা তো মেনে নেই। 3 আচ্ছা আমি তোমরা লেখো, আমি চেক করো, আমি চেক করি। এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 8y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 8। 3xy মাইনাস হচ্ছে 2y স্কোয়ার ইকুয়াল টু 4। তো এটা হচ্ছে এই লেখাগুলো লেখো। 2y স্কোয়ার আমি চেক করি, আর এখানে x এর মান হচ্ছে 2y স্কোয়ার বাই প্লাস বাই 3y, ঠিক আছে। তারপরে সেকেন্ড এক নম্বর সমীকরণ এক্স স্কোয়ার স্কোয়ার করলাম মাইনাস 2xy 2 ইন্টু এক্স এর মান বসালাম y, তারপরে 8y স্কোয়ার ইকুয়াল টু 8। এটাকে স্কোয়ার করলে 4 হবে, y এর পাওয়ার 4 হবে। 4 দুগুণে 8 দুগুণে 16 আর y স্কোয়ার, তো ঠিক আছে 4 কে স্কোয়ার করলে 16 9y স্কোয়ার। y কাটা যায়, 2 দিয়ে গুণ করলে কত প্লাস 4y স্কোয়ার প্লাস হচ্ছে 8 ডিভাইড বাই 0, ঠিক আছে 8y স্কোয়ার ইকুয়াল টু 8। লসাগু করলে এখানে যা আসে তাই থাকবে, মাইনাস এইখানে আসবে হচ্ছে 3y স্কোয়ার আসবে। 3y স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস 12 y টু দ্য পাওয়ার 4 y স্কোয়ার, ঠিক আছে। এটা আসবে হচ্ছে হলো কি 9। এখানে বলেছে এই যে 8 নং 72, এটা y টু দ্য পাওয়ার 4 হবে। তাহলে y টু দ্য পাওয়ার 4 এর কি অবস্থা? তাহলে পুরোটাই এখানে চেঞ্জ আসবে। y টু দ্য পাওয়ার 4 কত আছে? 72 আর 4, তাহলে আবার y স্কোয়ার হচ্ছে কি মাইনাস 8y স্কোয়ার, তাই না? আর এখানে হচ্ছে হলো কি 80। তাহলে 16 কমন যায় না? 16 দিয়ে ভাগ করলে কত হয়? 4, এটা হচ্ছে কি 5 আর এটা হচ্ছে কি 1। 16 তো 0 হবে না, মাঝখানেরটা কি হবে? এটা 0 হবে, এটা 0 হবে। এটা তো পৃথিবীর সমস্ত নিউটনের একটা, তাই না? 4 1 4, তার মানে কি একটা কি হবে? একটা 4 হবে আর একটা কি হবে? 1 হবে। বড়, এবার ঠিক আছে, এবার মিল, এবার বাস্তব বানা। রাস্তা করে আসছো? হুম।
বইটা কার এটা? তানভীর। তুমি তাহলে বইটা রেখে চলে যাও। এমসিকিউ সবগুলো সলভ করতেছো? সমস্যা আছে কোনো? হুম হুম হুম। জেনে বলো সমস্যা আছে কিনা এমসিকিউতে। চিপ। আচ্ছা, লিখিত বাদ। এমসিকিউ 3.1 এর সমস্যা আছে? 3.2 থেকে সমস্যা আছে? আচ্ছা আচ্ছা, দেখাবো, সমস্যা না, তোমরা ক্লাস কন্টিনিউ করে থাকো, ইনশাআল্লাহ দেখা যাবে। দেখো প্রথম ধীরে থেকে কমন হয় কি? 4y² y² -1, পরের ধীরে থেকে -1 কমন হয়, y² -1 0। y² কি 1/4 y কি প্লাস মাইনাস কি হাফ। ঠিক আছে, এই পরীক্ষার ফলে শেষের দিকে লেখা থাকে ভাই এরকম। সময় তো শেষ। তাহলে ওয়াই ভ্যালু গুলো বসে এক্স এর মান বের করতে পারবে না? আচ্ছা, এখানে সমাধান করে দেওয়া আছে, কত কত আসবে আনসার দেওয়া আছে। আর অল্প কটা ম্যাথ বাকি আছে, ওগুলো আমরা পরের ক্লাসে তাহলে 5.4 শেষ করে 5.5টা ধরবো। হুম, 5.6 করে না, 5 করে নি।